গুড মর্নিং সবাইকে। আমি আজকে একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আজকে আমার কাছে কিছু কন্টেন্ট নেই, তাই আমাদের দেশের ভূস্বর্গ কাশ্মীরে যে 22 এপ্রিল যে ঘটনাটা হলো সে সম্পর্কে আমি কিছু বলতে চাই। এই ঘটনাটা ঘটেছে সেই কারণে আমাদের ভারতবর্ষের বেশিরভাগ মানুষই খুবই মর্মাহত, খুবই আঘাত পেয়েছে, ওরা খুবই কষ্টের, খুবই বেদনাদায়ক। কাশ্মীরে জঙ্গি হামলায় অন্তত 27 জন নিরীহ পর্যটকের মৃত্যু হয়েছে, যেটা সত্যি বেদনাদায়ক। একজন স্ত্রীর সামনে একজন স্বামীকে হত্যা করা হয়েছে, যার 6 দিন আগে বিয়ে, যার 2 মাস আগে বিয়ে হয়েছে। সেটা ভাবলে গায়ে কাঁটা দেয়। কেন বলুন তো? ওদের কী দোষ ছিল? কি করে থাকবে ওরা? যাদের চোখে ছিল একরাশ স্বপ্ন, এই স্বপ্ন নিয়ে তারা জীবন শুরু করেছিল, কাশ্মীর দেখতে গিয়েছিল, সেই স্বপ্ন মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে গেছে। সেই সম্পর্কে আমি কিছু বলতে চাই যে কাশ্মীরকে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত। কাশ্মীরের যাদের কিছু কিছু মানুষ আছে যারা ওদেরকে মদদ দিয়েছে, সবাই খারাপ আমি সেটা বলবো না, যারা মদদ দিয়েছে কিছু কিছু মানুষ, তাই পাকিস্তানকে শিক্ষা দেওয়া উচিত, ইসরায়েলের কায়দায় অ্যাকশন নেওয়া উচিত। দেশের বাইরেও দেশের ভেতরে থাকা জঙ্গিদের নির্মূল করতেই হবে, যেরকমটা করেছিল ইন্দিরা গান্ধী, বাংলাদেশ তৈরি করেছিল। ওরা আমাদের দেশের প্রধানমন্ত্রীকে অপমান করেছে, ওরা প্রধানমন্ত্রীকে অপমান করেছে মানে আমাদের অপমান। স্ত্রীর সামনে হত্যা করেছে, স্ত্রী বলেছে যে আমাকেও মেরে দাও, বলেছে তুই বেঁচে থাক, গিয়ে মোদিকে বল। বিদেশি জঙ্গিরা কীভাবে ঢুকতে পারলো আমাদের দেশে, সেটার তদন্ত করতে হবে, করা দরকার। সেই জঙ্গিদের একেবারে গোড়া থেকে নির্মূল করতেই হবে। যে কাশ্মীরে আমরা ঘুরতে যেতাম, যে কাশ্মীর আমাদের দেশের ভূস্বর্গ ছিল, সেখানকার মানুষ, এই অধিকাংশ মানুষই এই যারা ঘুরতে যেত, ওদের এই ঘোরার যে টাকা পয়সা ওরা দিত ওখানে গিয়ে, সেটার উপরেই ওদের জীবিকা নির্বাহ করত ওরা। ওখানকার কিছু লোকাল মানুষ যদি সাহায্য না করতো, তারা কিছুতেই পারত না ঢুকতে। তাই আমাদের সমস্ত ভারতবর্ষের প্রতি আমার একটাই অনুরোধ, আমাদেরকে এক থাকতে হবে, হিন্দু মুসলিম সবাইকে এক থাকতে হবে। আমি আর বেশি কিছু বলবো না। ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। জয় হিন্দ।